আসসালামু আলাইকুম। আজকের ভিসা আপডেট। ইউএইতে কোন কোন ভিসাগুলো হচ্ছে, ট্রান্সফার ভিসা, পার্টনার ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, সব ভিসা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেকগুলো প্রশ্নের জবাবও পেয়ে যাবেন এবং কি ভিসা সম্পর্কে আপনার ডাউট যেটা ছিল ওই সবগুলো দূর হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনেই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিসার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমেই শুরু করি বর্তমানে ইউএইতে ট্রান্সফার ভিসা, যেটা নিয়ে অনেকেই অনেকভাবে প্রশ্ন করতেছেন, অনেক ভিডিওতে দেওয়া আছে, তারপরেও প্রশ্ন করতেছেন, যার কারণে ভিডিওটি করা। ট্রান্সফার ভিসা বর্তমানে এখনও পর্যন্ত হচ্ছে না, কিন্তু কখন হবে অনেকে ধারণা করতেছে আগামী 1 তারিখ থেকে হয়তো এটা চালু হয়ে যেতে পারে। তো 1 তারিখ থেকে চালু হয়ে যাইতে পারে, কিন্তু আবার কিন্তু নাও পারে, এটা কিন্তু গ্যারান্টি নাই। আপনার কোনো নির্দিষ্ট ডেটও দেয় না যে এই তারিখ থেকে করবে। অনেকে ধারণা করতেছে, ধারণাটা সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। সো আপনাকে ধৈর্য ধরতে হবে 1 তারিখ পর্যন্ত। এটা অনেকের কথা, আমার কোনো মতামত নাই ভাই। অনেকে মানে যারা এক্সপার্ট তারা এই কথাগুলো বলতেছে যে 1 তারিখ থেকে হয়তো খুলতে পারে ট্রান্সফারটা। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি এবং কি পাশে থাকুন, যদি হয় অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তারপর ভিজিট ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসা বন্ধ। আপনার ফ্যামিলি ভিসার ক্ষেত্রে গত 3 মাস আগে একটা ভিডিও বানাইছিলাম যে বলছিলাম যে ফ্যামিলি ভিসা বন্ধ হতে পারে। কারণ আমাদের কারণে ফ্যামিলি ভিসা কেন বন্ধ হচ্ছে, সেটা আমাদের কারণে, আমাদের হাতের কামাই ভাই। ওই যে আল্লাহ তাআলা বলছিলেন জাহার আল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। এই কারণে আজকে পর্যন্ত ফ্যামিলি ভিসা এখনো পর্যন্ত বন্ধ। আপনি যেখানে যান সব জায়গায় ডিস্টার্ব করতেছে ফ্যামিলি ভিসা, বাংলাদেশিদের জন্য এটা হচ্ছে না অনেক ক্ষেত্রে। তো ফ্যামিলি ভিসা বন্ধ, ভিজিট ভিসা বন্ধ, ট্রান্সফার ভিসা বন্ধ। হাই প্রফেশনের কিছু কিছু ভিসা হচ্ছে, সবগুলো ভিসা হচ্ছে না। আপনার 20%ও ভিসা হচ্ছে না, মানে 20%, 10% এই ধরনের আপনি ধরতে পারেন এগুলো হচ্ছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে না। অরিজিনাল সার্টিফিকেট দিলেও এই ভিসাগুলো হচ্ছে না। কারণ কি, আগে যে 2 নম্বর কাজ করছি আমরা, এই কারণে এই ভিসাগুলো হচ্ছে না, অরিজিনালগুলো হচ্ছে না। সো যার সাথে লেনদেন করবেন আপনি একটু ভেবে চিন্তে দেখে শুনেই লেনদেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে যাচাই বাছাই করবেন আসলে মানুষটা কেমন, ঠিক আছে? হাই প্রফেশনাল ভিসাগুলো এই সবগুলো হচ্ছে না। যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদেরগুলো সেম, এখানেও সেম, বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তাদেরগুলো সেম। সো সাবধানে কাজ কারবার করবেন। ফ্রি জোনের ভিসা অনেকে বলতেছে ভাই ফ্রি জোনের ভিসা দিবে, ফ্রি জোনের ভিসা চালু আছে। হ্যাঁ, ফ্রি জোনের ভিসা চালু আছে, এতে কোনো ভুল নাই, কিন্তু ফ্রি জোনের ভিসা আসলে আপনাকে দিচ্ছি কিনা এটা হচ্ছে দেখার বিষয়। অনেক দালালে বলবে আপনার ফ্রি জোনের ভিসা খোলা আছে, আমরা দিচ্ছি, এই সে কথা বলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। অনেকে দেয় না, অনেকে দিলেও এই ভিসা দিয়ে আপনি যদি ইউএইতে আসেন সব জায়গায় কাজ করতে পারবেন না। ওয়ার্ক পারমিট করে, এনওসি দিয়ে কাজ করতে পারবেন না, এনওসি দিয়ে ওয়ার্ক পারমিট করে কাজ করা যাবে না, কারণ এটা লেবারের আন্ডারে নাই। যদি আপনি লেবার ভিসা, যেগুলো সচরাচর সব হাই প্রফেশন বলেন আর লেবার ভিসা বলেন, সবগুলোতে কিন্তু এনওসি দিয়ে কাজ করা যাবে, ওয়ার্ক পারমিট করে কাজ করতে পারবেন। কিন্তু ফ্রি জোনের ভিসাতে আপনি ওয়ার্ক পারমিট করে কাজ করতে পারবেন না, এটা লেবারের আন্ডারে নাই। তো আপনি ফ্রি জোনের বিষয়ে আসার ক্ষেত্রে এই জিনিসগুলো চিন্তা করে আসবেন। যদি আপনার ফ্রি জোনে কাজ হয় তাহলে আপনি আসেন, সমস্যা নেই। যদি আপনি এমন কোনো কাজ করবেন যে যেখানে ঘরে বসে করবেন বা ভিতরে করবেন, তাহলে আপনি আসতে পারেন, ফ্রি জোনে ভিসা লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি কোনো সুপার মার্কেটে, কোনো দোকানপাটে, কোনো বাইরে কোনো জায়গায় কাজ করবেন, এই ধরনের কাজের জন্য আপনাকে ফ্রি জোনের ভিসাতে কোনো ফায়দা নাই আসে। আপনি বৈধভাবে কোনো কাজ করতে পারবেন না, যা করার অবৈধভাবে করতে হবে। সো আসার আগে সবগুলো চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে মূল টপিক সবগুলো বুঝাই বললাম, সেটা হচ্ছে কি ট্রান্সফার ভিসাও বন্ধ এখনো পর্যন্ত, 1 তারিখ হয়তো চালু হইতে পারে, নাও হইতে পারে, এটা ধারণা মাত্র। তারপরে ভিজিট ভিসাও বন্ধ, ফ্যামিলি ভিসাও বন্ধ, পার্টনার ভিসার ক্ষেত্রেও এখন ঝামেলা করতেছে, তবে এটা সঠিক বলা যায় না কখন ঠিক হবে। পার্টনার ভিসাও ঠিক হওয়ার পথে, কিন্তু এখনো পর্যন্ত ঝামেলা হচ্ছে। আবুধাবির 100% অনার হইলে তখন পার্টনার ভিসা পাবেন, তাও একজন 100% অনার হইতে হবে। এটা দুবাইতেও করার চেষ্টা চলতেছে, 100% অনার ছাড়া দিবে না। তার ভিতরে লাইসেন্স করতে আপনার এখন অনেক ঝামেলা হচ্ছে, আপনার অরিজিনাল অফিস ছাড়া আপনার লাইসেন্সটা হচ্ছে না, ইমিগ্রেশন কার্ডটা আপনার ব্লক হচ্ছে, মানে মনসা কার্ড যেটা, ওটা ব্লক করে দেওয়া হচ্ছে। আগে যারা করছে তাদেরগুলো ব্লক করে দেওয়া হচ্ছে। সো সবগুলা জিনিস আগানোর ক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে আগাবেন। তার ভিতরে আপনার আরবের ঘরের ভিসাটা হচ্ছে, কিন্তু
তবে আরবির ঘরের ভিসা দিয়ে করে আপনি বাইরে এনওসি দিয়ে কাজ করতে পারবেন না, বাইরে কোথাও, আরবির ঘরেই কাজ করতে হবে। তো আশা করি সবগুলো ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। যদি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই জিনিসগুলো বুঝে গেছেন। তো আশা করি সকলের প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।